হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তা আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তা সন্ধ্যাবেলায় ঘরে বসেই ছিলাম, মা বলল যে ঘরে বসে থেকে কী করবি, চ বাবুর একটা প্যান্ট কিনতে যাব, তাহলে আমার সাথে চ। তার জন্য মার সাথে যাওয়ার সময়তে আবার সমিতিতে সবাই দুধ দিচ্ছিল, মাও দুধটা দিয়ে আসলো সমিতিতে। আমাদের যেহেতু বাড়িতে গরু আছে, আর এই সমিতিতেই দুধ দেয়। দেখো সবাই লাইন দিয়ে দুধ দিচ্ছে, আর মা এসে আগেই দিয়ে দিয়েছে, নাতি এসেছে তার জন্য বলল যে আমাকে আগে দিয়ে দিতে, মাঠটা হয়ে গেল। তা সমিতি থেকে এখন যাচ্ছে একটা কাপড়ের দোকান, পাশেই কাপড়ের দোকান। এই যে বিদেশরা দেখছি শুয়ে আছে দোকানে, ঘুমোয়নি কিন্তু শুয়ে আছে। তারপরে বললাম বাবুর পরনের প্যান্ট দেওয়ার কথা। প্রথমেই বলল যে এই প্যান্টগুলো তো ছোট হবে, তারপর অনেক রকমের এটা ওটা দেখাচ্ছিল, কিন্তু আমি বললাম যে ওই প্যান্টগুলো বাবু পরবে না, ওর অসুবিধা হয়। এসব বলতে না বলতে তারপরে সুতির প্যান্ট দেখাতে বললাম, লাস্টে আবার সুতির প্যান্ট দেখালো, সেইটা পছন্দ হলো, ওটাই কিনে দিলাম বাবুকে এরকম। তারপরে আবার জিজ্ঞাসা করলাম যে কুর্তি আছে, কুর্তি থাকলে কুর্তি দেখাও। কুর্তি দেখানোর কথা বললাম, তারপরে আবার সুতির একটা প্যান্ট দেখালো, সেটাই বাবুর পরনে হচ্ছিল। বাবুকে বললাম দেখ বাবু পরবি তো, যদি পরিস তাহলে নেব, ঠিকঠাক করে বল। তা ওর মাজাতেই হলো, আর ও বললো পরবো, তাই এই প্যান্টটাই নিলাম। আর তারপরে বলছিলাম যে তোমার দোকানে কুর্তি থাকলে দেখাও, পছন্দ হলে নেব, আর না পছন্দ হলে না নেব। তারপরে কিছু কুর্তি দেখালো, কুর্তিগুলো দেখছিলাম, দেখে আর সেরকম খুব একটা পছন্দ হলো না, তাই সেটা নিলাম না। এখানে লাল কুর্তিটা একরকম লাগছিল, বেশ ভালো লাগছিল, তার দামটা একটু বেশি মনে হচ্ছিল, সেই কারণে কুর্তি না নিয়ে চলে আসলাম। এখন বাড়ির দিকে চলে যাব। তাই দোকান থেকে বেরানোর পরে বাইরে এই যে মিষ্টির দোকানে জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি খেতে কার না ভালো লাগে বলো তো। আর এইভাবে ভেজে রসে দিয়ে জিলাপি তো খেতে খুব ভালোই লাগে। তা দোকান থেকে সিঙ্গারা জিলাপি এইসব নিয়ে বাড়ির থেকে চলে গিয়েছিলাম। আর বাবুর বায়না হয়েছিল ফুটি খাবো ফুটি খাবো, আমি বলছি যে ফুটি নাই, কিসের কি, তাও এই যে অন্ধকারের মধ্যে বাড়িতে এসেছে। বাবু কিন্তু রেগে আছে, আর মা ওইদিকে গেটটা খুলে দিচ্ছে, ঘরের দিকে যাব, দেখি বাবুর কি বলে এখন। খাস, আমি ওই ঘরে যাচ্ছি, তুই খাবি ওই ঘরে, আমি এই ঘরে ফোনে একটু কাজ করব, তারপরে রসুন টসুন ছাড়ি দিতে বললে আবার দিতে হবে। দেখো বন্ধুরা, বাবুর হাতে লেগেছে, সেই লাগাতে আবার আমার পা পড়ে বাবুর হাতটা অনেকটা লেগেছে, তাই বাবুর আবার রাগ হয়েছে। রাগ করতে হয় না, এই যে বাবুর রাগ হয়েছে, বাবুকে কোলে করে নিয়ে আসতো। বাবু বলছে আমি কিছু খাবো না খাবো না। ওইখানে বাবুর দিদা দাঁড়িয়ে আছে, বাবুকে বলছে খেয়ে নে খেয়ে নে, দেখো এত রাগ, তাকাচ্ছে। তা দেখি জোর করে খাওয়ানো যায় নাকি। মা তুমি কোন সিনেমাটা হচ্ছ? দামোদর মাসের জন্য প্রসাদ করেছিল, খিচুড়ি প্রসাদ, আর বাবু নিয়ে এসছে, সেটা এখন খাচ্ছি। এই দেখো তোমাদের দাদা ভাই এখনই আসলো, শ্বশুর বাড়িতে এসেও যে বাড়িতে থাকবে তার উপায় নাই, কাজে যেতেই হবে। বাবুকে কোলে করে এখন নিয়ে যাচ্ছি রাতের খাওয়া খেতে, ও ঘুমিয়ে গেছে, এখন জোর করে ওকে কষ্ট করে খাওয়াতে হবে। চলো রান্না করে চার্জার নিয়ে গেছে, করতে হবে, চার্জার লাইট নিয়ে আসো তো। এখন চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। মাকে বললাম মা অল্প করে ভাত খাবো, আর মা অনেক ভাত দিয়ে দিয়েছে, তাই একটু ভাত কমিয়ে দিলাম। আর এদিকে বাবুর ভাতটা একটু মেখে দিলাম যাতে বাবু খেতে পারে। এই যে দেখো, বাবু তো ঘুমের ঘোরে তাকাতে পারছে না, তারপরে থালগুলো পাল্টাপাল্টি করে দিল। বাবুকে আমার পাশে নিলাম, নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম।
এই যে বাবা খাচ্ছে ওদিকে, আর মা আমাদের সকলকেই দিচ্ছে। আর বাবু মনমরা হয়ে বসে আছে। আমরা খাচ্ছি, তার সাথে আবার আমাদের বাড়ির অতিথি আছে, সে খাবে না তা তো হয় না। এই যে চলে এসেছে আমাদের ম্যাও 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 করতে। বিড়াল বাবু চলে এসেছে ভাত খেতে, তা উনিও খাবে। আমরা যেহেতু খাচ্ছি, তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।